একটা ছোট্ট মাটির বাড়ি, আর তার মধ্যে তাকে তাকে সাজিয়ে রাখা অজস্র বই। প্রতিটি বই কার লেখা জানেন? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, যা দেখতেই ৪৮তম আন্তর্জাতিক বইমেলার প্রাঙ্গণে উপচে পড়া ভিড় সাধারণ মানুষের। আমার মনে হয় পরবর্তীকালে ইতিহাস অন্তত সেইটুকুকে বাইরে আনবে। সামনের মমতা ব্যানার্জি নয়, অভ্যন্তরীণ মমতা ব্যানার্জির একটা ভিতর আছে, যেটাকে আমরা খুব ফিল করি, কিন্তু প্রকাশ্যে হয়তো অনেক সময় আমরা বলে উঠতে পারি না। পরিস্থিতিও বলতে পারেন, আমাদের বাধ্যবাধকতাও বলতে পারেন, কিন্তু একটা অভ্যন্তরীণ মমতা ব্যানার্জি আছেন, সেইটা জানার আমার মতো হয়তো আরো অনেক আছেন, তাদেরও হয়তো কৌতূহল সেই মমতা ব্যানার্জিকে জানার। এটার একটাও পড়িনি, লিপিবদ্ধটা আমার নিজের নেওয়ার ইচ্ছা আছে। ওনার নিজের ভেতরকার যে ফিলিংস গুলো, সেগুলো আস্তে আস্তে বেরিয়ে আসে ওনার লেখার মধ্যে দিয়ে। উনি দারুণ লেখেন, অসাধারণ লেখেন। হ্যাঁ আছে, নিশ্চয়ই আছে। ভিড়, প্রথমত তো এর ভিড় বাইরের চাকচিক্য দেখে, কিন্তু ভেতরের জিনিসটা পড়ে দেখতে হবে। আমাদের এখানে যে লেখাগুলো আছে পড়ে দেখছি, ঘুরে দেখছি, ভালো লাগে। এমনিতে আমার যা মনে হয়, এখন আমাদের পরিস্থিতি বর্তমান বাংলার, এই লেখা যাদের পয়েন্ট অফ ভিউ থেকে পরে মূল্যবান মনে হবে তাদের পড়া উচিত। কারণ এইসব লেখা সবাই যেমন সবকিছু নিতে পারে না, সেরকমই যাদের পড়ে মজা ভালো লাগবে, যারা পড়ে এর মানে বুঝতে পারবে, তাদের পড়া উচিত। বই ওনার অজস্র বই, জানতাম না যে ওনার এত বই লেখা আছে। এখানে এসে জানতে পারলাম যে এত বই উনি লিখেছেন, অজস্র বই, আর অনেক ফটো। তার মধ্যে একটা ফটো দেখলাম সিদ্ধার্থ শঙ্কর রায়ের সাথে, তখন খুবই কম বয়সী, সুন্দর। বিশেষ করে এই খড়ের চাল, একটা মাটির গন্ধ এখানে পাওয়া যাচ্ছে, খুবই ভালো লাগছে। মামাটি মানুষের উনি তো খুবই ভালো লাগছে। আমরা ওনার বাড়িতেও গেছি, যখন ওনার মা বেঁচে ছিলেন, তখন ওনার বাড়িতে আমার নাতনিকে নিয়ে গেছিলাম বাড়িতে। তখন তো ওপেন ছিল, তখন তো কেউ এত বাধা নিষেধ ছিল না। যাই হোক, হ্যাঁ অনেক কিছু কিছু বই পড়েছি, সব বই না, কিছু কিছু বই পড়েছি। আমার নাম কাশীনাথ পাল। অভ্যন্তরীণ মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কিরকম, তার কৌতূহলেই অনেকেই ছুটে আসছেন এই স্টলে, আবার কিনছেন দিদির লেখা অজস্র বই। ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।